বাসা থেকে কেউ যদি একজন বাসায় না থাকে তাহলে কিন্তু বাসাটা একদম ফাঁকা ফাঁকা মনে হয়। তো তোমাদের ভাইয়া 2টা দিন বাসায় ছিল না, সে বাহির থেকে আসার সময় তো কিছু ফল নিয়ে আসছে আর কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে আসছে। সে কুমিল্লা গেলে রসমালাই না নিয়ে কখনো বাসায় আসে না, আর কুমিল্লাতে মাঝে মাঝে আসলে তাকে যেতে হয় সাক্ষী দিতে। সো যাই হোক, কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছে আর আমি খাবো না তাই কি হয়? কারণ কুমিল্লা থাকতে রসমালাই এত খাওয়া হতো যেটা কিনা কুমিল্লা থেকে চলে আসার পর আর একদমই খাওয়া হয় না। আগে তো মানে এই রসমালাইটা আমার বাসায় সব সময় থাকতো। তো অনেক দিন পরে তোমাদের ভাইয়া রসমালাই নিয়ে আসছে, যেহেতু সাক্ষী ছিল না বেশ কিছুদিন, দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে অনেক দিনই আসলে সাক্ষী দিতে যায়নি, আর অনেক দিন পরেই সাক্ষী দিতে যায়। তো রসমালাইটা এই জন্য বেশ কিছুদিন পরে এবার খাওয়া হলো। আর রসমালাইয়ের আসলে টেস্ট আমি বলবো সেই আগের মতোই আছে, কারণ আমি যখন কুমিল্লাতে ছিলাম তখনও রসমালাইয়ের টেস্ট একই রকম ছিল। আর রসমালাই আমি খুব বেশি পছন্দ করি। তো তোমাদের কার কার কাছে রসমালাই অনেক ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর এই তো আজকে আসলে কাজের খালাটা আসবে না, তাই তো ভাবলাম যে তাহলে রান্নাঘরটা আমি নিজেই ক্লিন করে ফেলি, যেহেতু খালা আসবে না। খালার আশা করে অপেক্ষা করে থেকে আর লাভ নেই, কারণ তাহলে দেখা যায় কি সব কাজেই লেট হয়ে যাবে। তাই তো একটু তাড়াতাড়ি চলে আসলাম কিচেনটা পরিষ্কার করে নিতে। আর ভাবলাম খালারা যতই পরিষ্কার করুক তারপরেও দেখা যায় কিচেনে মানে চিপায় চিপায় অনেকটা ময়লা থেকে যায়, কারণ খালারা পরিষ্কার করলেও আসলে চিপা দিয়ে কখনোই পরিষ্কার করে না। তাই তো ভাবলাম তাহলে আজকে যেহেতু খালা আসে নাই, এই সুযোগে মানে আমি কিচেনের পুরোটাই পরিষ্কার করে ফেলি, মানে যেটাকে বলে ডিপ ক্লিন। যেহেতু রোজাও চলে আসছেই, আশি করতে করতে একদম এখন রোজার কাছাকাছি আছি আমরা। তো এই সময় আসলে কিচেনটা যদি ভালোভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে দেখা যায় কি রোজার মধ্যে একটু চাপটা কম থাকবে। যদিও আমাদের কিচেনটা আসলে আমরা যতই পরিষ্কার করি না কেন তারপরেও কেন জানি কাজ করার পর আবার অপরিষ্কারই মনে হয়, তারপরও আসলে যতদূর সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। কারণ যেহেতু ভাড়া বাসা কিচেনটা অনেকটাই ছোট হয়ে থাকে, আর সবসময় পরিষ্কার না রাখলে দেখা যায় কি কাজ করতে একদমই ভালো লাগে না। আর ভাড়া বাসায় আসলে এর থেকে বড় কিচেন পাওয়াটা একটু মুশকিলই। যদিও ঢাকা শহরে আমি দেখেছি বেশ কিছু বাসার কিচেন ক্যাবিনেট করা থাকে, ওই মানে কিচেনগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তবে ঢাকা শহরের বাহিরে আসলে ক্যাবিনেট করা কিচেন ভাড়া বাসায় কিন্তু খুব কম, মানে তেমন একটা আসলে আমার চোখে পড়ে নাই। আমরা যেখানে আসলে এখন বর্তমানে আছি এখানে তো অসম্ভব আসলে ক্যাবিনেট করা কিচেন পাওয়াটা ভাগ্যের বিষয়। ভাগ্যের বিষয় বলবো না, আসলে আমার জানা মতে এখানে কোনো ক্যাবিনেট করা কিচেন নাই। তো আসলে আমি যে বাসায় মানে এখন বর্তমানে আছি আসলে এই বাসাগুলো এখানকার তুলনায় ভালো বাসা। সো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজই করে নিলাম, মানে থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখন দেখি খালা প্রতিদিনই কিন্তু গ্যাসের চুলা পরিষ্কার করে, তারপরেও দেখি গ্যাসের চুলা এতটা ময়লা লেগে আছে চারপাশে কি আর বলবো। তো ভাবলাম যে তাহলে আমি একটু ভালো করে মানে মাজনি দিয়ে ভালো করে আসলে পরিষ্কার করে নিতেছিলাম, কারণ কেমন যেন একটা মানে ময়লাগুলো আটকে গেছিলো। সো এর তো আর আমি একটু ভালো করে বিম সাবান দিয়ে জাস্ট একটু ভালো করে ডলে নিতেছিলাম, তো ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে উঠে আসতেছিল। কিন্তু খালা কিন্তু বলে খালা প্রতিদিনই পরিষ্কার করে, জানি না কেমন পরিষ্কার করে, তারপরে যে এত ময়লা লেগে আছে। সো যাই হোক, খালারা এইভাবেই কাজ করে যায় আসলে। তারপর আমি বলবো কিছু কিছু আসলে কাজের খালাগুলো ভালোই থাকে, কারণ আমার এর আগে আমি যখন কুমিল্লাতে ছিলাম তখন একটা মানে খালা কাজ করতো আমার বাসায়, সে আবার অনেক পরিষ্কার রাখতো। সে সবসময় এমনভাবে কাজ করতো আসলে তাকে মানে কেউ দেখলে বুঝতেই পারতো না সে বাসার মানুষ নাকি বাহিরের মানুষ। মানে সে নিজের বাসার মতো একদম ক্লিন করে রাখতো সব কিছুই, তাকে কোনো কাজে আসলে বলার প্রয়োজন হতো না। মানে কোনো কাপড় যদি মানে নোংরা দেখতো সে কিন্তু নিজের ইচ্ছেই নিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতো। আসলে এরকম মানে কাজের খালা পাওয়াটা খুবই মুশকিল। যাই হোক, আর এখন যে খালাটা কাজ করে সে তো মানে একদম কি আর বলবো, তার মন ইচ্ছে হলে করবে, না হলে না করবে, এতটুকুই, তাকে কোনো কিছুই জোর করা যাবে না। তো যাই হোক, সে যাই করে এটাই অনেক কিছু।
যেহেতু নিজে করতে পারি না, তাদের উপরে নির্ভরশীল। তো যেটা করবে সেটাই মানিয়ে নিতে হবে। আর এই তো উপরে দেখি একটু তেলাক্ত ভাব হয়ে গেছে। সেদিনকে আমি খালাকে বলছিলাম যে খালা এই জায়গাটা একটু পরিষ্কার করো, জানি না পরিষ্কার করছে কি না। তবে আজকে আমি একটু হাত দিলাম, দেখি যে আবার তেলাক্ত মানে লাগতেছে আমার কাছে। এই জন্য ভাবলাম যে তাহলে এই সানসেটটাও একটু পরিষ্কার করে দিই। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনটা কিন্তু পুরোপুরিভাবে আমি মানে ক্লিন করে ফেললাম। এখন ঝাড়ু দিয়ে নিব। আসলে ফ্লোরটা আসলে আমি ওইভাবে মুছতে পারি না নিচে বসে, তাই আসলে আজকে আর তেমন আসলে ফ্লোরটা আমার মুছে হবে না। তো এর তো কথা বলতে বলতে কিচেনটা পরিষ্কার করে আবার চলে আসলাম রান্না করতে। আর কিছু বাসি তরকারি থাকার কারণে আজকে রান্নাটা আসলে আমি একটা তরকারি রান্না করব, তেমন কোনো কিছুই রান্না করব না। জাস্ট মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিব। আর চিংড়ি মাছটা যেহেতু আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, তাতে ওরাও আর কোনো ঝামেলা করবে না, তাই বাড়তি কোনো কিছু করারই প্রয়োজন আর মনে করতেছি না। কারণ ফ্রিজে আসলে গরুর মাংস আছে, সেটা গরম করে তোমাদের ভাইকে দিয়ে দিব। তোমাদের ভাই আবার চিংড়ি মাছ একদমই খায় না। আর চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়াটা আমি আসলে খাবো, আর আমার ছেলে মেয়ে খাবে। ছেলে মেয়ে আসলে মাংসটা খেলেও খাবে তাদের ইচ্ছে, তবে আমার কাছে কেন জানি আজকে মাংস খেতে একদমই মন চাইতেছিল না, তাই তো আমি একটু রান্না করে নিলাম মিষ্টি কুমড়া শুধুমাত্র আমার জন্যই। আসলে একার জন্য রান্না করলেও মিষ্টি কুমড়াটা একটু কাটতে যে একটু বেশি কেটে ফেলছি, জানি না একা এতটুকু মানে তরকারি শেষ করতে পারবো কি না। আর এই পর্যায়ে এসে আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করে দিতে চাই, যারা এখনও একটা লাইক দাও নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।